ভাতা এবং ভক্তিময় মায়েদের আমার রামানন্দিত জয়। আমরা প্রতিপক্ষকে আজ মাসিক সৎসঙ্গ অধিবেশনে আমরা যোগদান করেছি। আমি শ্রী ঠাকুরের আত্মজনে প্রার্থনা করি আপনাদের প্রতিপক্ষকে ঈশ্বর ছয় এবং মঙ্গলময় জীবন। খুব সুন্দর আলোচনা শুনছিলাম, দাদার মুখে খুব ভালো লাগছিল। আমি আবার প্রতিপক্ষকে বলি জয় গুরু। আমরা জয় গুরু কেন বলি জানেন তো? আমরা জয় গুরু কেন বলি একবার ভেবে দেখেছেন? অনেকে বলে আমরা সৎসঙ্গীরা জয় গুরু বলে। জয় গুরুটা কেন আমরা জয় গুরু বলি? আমার বিপরীতে যিনি আছেন আমি তার গুরুকে সশস্ত্র প্রণাম করলাম এবং সম্মান জানালাম। সাথে সাথে আমার নিজের গুরুকে আমি সম্মান জানালাম এবং প্রণাম করলাম। তাই আমরা একে অপরকে জয় গুরু বলি। এটা শুধু সৎসঙ্গে নয়, চাই বহু ধর্মীয় সংগঠনে জয় গুরু চালু আছে। খুব সুন্দর করে আচার্যদেবের কথা বলছিল। আচার্যদেব আমাদের পথের দিশারি, উনি আমাদের পথ দেখান। কত কত কঠিন কঠিন সমস্যা সেকেন্ডের মধ্যে, এক রহমার মধ্যে উনি মীমাংসা করে দেন। কেমন? এমন একদিন আচার্যদেব হঠাৎ বলে উঠছেন যে আমরা প্রতিপক্ষকে নিজের মধ্যে অহংকার করি। প্রতিপক্ষকে আমরা বলি আমি তোকে ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে, অহংকার করলে চলবে না। কিন্তু প্রতিপক্ষকে অস্বীকার করে চলবে না, অহংকার এসেই যায়। তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কি করলেন? অহংকার যদি না থাকতো মহাভারতের যুদ্ধ হতো না, মহাভারতের যুদ্ধটাই হতো না। কেন না? পাশা খেলায় যখন কৌরবপক্ষ মামা শত্রুকে বলেছিল ওই পাশা খেলবে, তখন পাণ্ডবপক্ষ কি করলো? পাণ্ডবপক্ষকে একবার বলতে পারত শ্রীকৃষ্ণ যিনি জগতে, যিনি তিন লোকের মালিক, তাকে যদি বলতো একবার যে সখা তুমি পাশা খেলো, তাকে যদি পাশা খেলাবার জন্য আহ্বান জানাতো, তাহলে কি পাণ্ডবদের হার হতো? কোনো মতেই হতো না। সেখানে অহংকারে যুধিষ্ঠির সে পাশা খেলতে গেল। ফলে হলো কি না? যুদ্ধে হার এবং বনবাস। এই অহংকার আমাদের ধীরে ধীরে শেষ করে দেয়। এখন আমি ভাবি, দেখুন একটা জিনিস, দেখুন পথের প্রদর্শন, পথের দিশারি কেন বলছি? যারা পরমপূজ্যপাদ শ্রী আচার্যদেব কি বললেন? ভ্রমণে প্রতিটা উপজেলা কেন্দ্র ধরে ধরে কি বললেন? ভ্রমণের প্রার্থনাটা কিন্তু বলতে পারতেন সন্ধ্যের প্রার্থনা করতে। বিশেষ করে যখন বললেন ভ্রমণের প্রার্থনাটা প্রতিটা গুরু ভাইয়ের বাড়িতে ধরে ধরে করো। আমরা এ পক্ষ যখন ফোন করি যে আপনার বাড়িতে আমরা সবাই মিলে প্রার্থনা করতে যাব, আমরা মায়েরা দাদারা মিলে প্রার্থনা করতে যাব, সে বাড়ির মালিক ভাবে ভোরে কত না জানি ঝঞ্ঝাট হবে, কত ঝামেলা আমি তো। কিন্তু চিন্তা করুন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আশীর্বাদে এই যে ভোরের প্রার্থনা চালু হয়েছে, আমরা অনেকগুলো দাদা, অনেকগুলো মা মিলে